কার ছবি? ফেরাউনের ছবি। ফেরাউনের ছবি দিয়া কোরআন শরীফ বাইর করছে। এই দেখেন, আর এক ফিতনার কথা বলে দিই। এই যে একটা কোরআন শরীফ আমার হাতে দেখবেন এখন, এই কোরআন শরীফটা এই দেখেন, শুরুতে খুললেই দেখবেন এখানে একটা ছবি। কার ছবি এটা? ফেরাউনের ছবি। দেখতেছেন? কার ছবি? ফেরাউনের ছবি। ফেরাউনের ছবি দিয়া কোরআন শরীফ বাইর করছে। আল কোরআন, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, এরা কোরআন শরীফের মধ্যে ফেরাউনের ছবি দিয়েছে। তো কোরআন শরীফের মধ্যে ফেরাউনের ছবি দেওয়ার পরে এরা কারা এটা আমরা চিনি বা না চিনি, এ কথা স্পষ্ট করেই বোঝা যায় যে এরা ফেরাউনের দলের সমর্থক। মুসলমান ভাইরা আমার, কিছু লোক এখন বাইর হইছে, তারা বলে তারা মানবে শুধু কোরআন, হাদিস মানবে না। কোরআন মানবে, হাদিস মানবে না। যারা শুধু কোরআন মানার স্লোগান দেয়, হাদিস অস্বীকার করে, সাপ মনে রাখবেন তারা মুসলমান না, তারা মুসলমান না, তারা মুসলমান না। হাদিস যারা অস্বীকার করবে, একটা কথা হচ্ছে হাদিসের উপর আপনি আমল করতে পারেন নাই, সেটা একটা দুর্বলতা। আর একটা হলো সে হাদিসকে অস্বীকার করে যে হাদিস গ্রহণযোগ্য না, নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে শুধু কোরআন, হাদিস সে অস্বীকার করে, তাহলে এই লোক আর যাই হোক মুসলমান হতে পারে না। এই ধরনের যে ফিতনা আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল না, তিনি ডাকপিয়ন, তাইলে সে যতই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুক, সে মুসলমান। এরা বলে যে আমরা কোরআন মানব, হাদিস মানব না। হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। হাদিসগুলো কার ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। এখন একজন ডাকপিয়ন একটা চিঠি আপনাকে নিয়ে এসে দিয়েছে, আপনি চিঠিটা খুলে পড়লেন, দেখলেন যে চিঠির মধ্যে একজন আপনাকে গালিগালাজ করছে, 14 গোষ্ঠী উঠাইয়া গালিগালাজ করছে। চিঠিটা পড়া মাত্র আপনি ডাকপিয়নের নাকের মধ্যে একটা বক্সিং দিয়ে নাক ফাটাই দিলেন। এই বেটা, এই চিঠি কেন নিয়ে আসছিস? এই চিঠির কারণে ডাকপিয়নকে মারধর করা, মারামারি করা, এটা কি ঠিক হয়েছে? চিঠি তো ওই লেখে নাই রে ভাই। চিঠি লেখটা আপনার কোনো শত্রু মারলে তাকে মারবেন, ডাকপিয়নের দোষ। এরপরে ডাকপিয়ন আর একদিন আসছে একটা প্রেমপত্র নিয়ে, রসালো ভাষায় একেবারে প্রেমের সাগরে ডুবিয়ে দিয়ে আপনাকে একজন প্রেমপত্র লিখেছে। এখন আপনি চিঠিটা পড়লেন, পড়ার পরে বাগজানা এলাকার মধ্যে সবচেয়ে ভালো হোটেলে নিয়ে গিয়ে ডাকপিয়নকে খাওয়াইলেন, বাজার থেকে কিছু গিফট আইটেম কিনে দিলেন, পায়ের মধ্যে সালাম করলেন, তুমি ভাই বড় ভালো কাজ করছো, আমার প্রেমপত্র নিয়ে আসছে। এটাও কি ঠিক হলো? এগুলো তো দেওয়ার দরকার ছিল যে চিঠি লিখছে আপনার প্রেমাস্পদ, আপনার মাসুকা, আপনার প্রেমিকা, তাকে। এই পোস্টমাস্টারকে দিয়ে তো কোনো ফায়দা নেই, পোস্টম্যানকে দিয়ে কোনো লাভ আছে ভাই? ডাকপিয়নকে দিয়ে কোনো ফায়দা নাই, চিঠির সাথে তার কোনো সম্পর্ক নেই। এখন ডাকপিয়ন এসে চিঠি দিয়ে আপনাকে বলল, স্যার চিঠিটা আপনি কিন্তু দাঁড়িয়ে পড়বেন, বসে পড়তে পারবেন না, শুয়ে পড়তে পারবেন না। আপনি যদি তার কথাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে উড়াইয়ে দেন, একেবারেই গুরুত্ব না দেন, আপনি শুয়ে শুয়ে চিঠিটা পড়েন, আপনার অধিকার আছে না নাই? কারণ ডাকপিয়নের দায়িত্ব শুধু চিঠি পৌঁছানো। কেউ বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনি কালিমার সাথে পড়েন, তাহলে আপনি নাকি মুশরিক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ, আসতে বললেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরাটা ইসলামের কালিমা। অর্ধেক মানলো, অর্ধেক মানলো না, সে কি পুরা কালিমা মানলো? পুরা কালিমা মানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে হবে। কেউ বলে কালিমা অর্ধেক, এদের আরো লেখাপড়া করতে হবে, এরা খুঁজে পায় না বলে। এক লোকের বলে বেটার বউ ছিল, বেটার বউয়ের হাইট হলো 1 হাত। এখন 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে, বৌমা 1 গ্লাস পানি পান করাও। বৌমা গেছে পানি আনতে, অনেকক্ষণ হয়ে যায়, ফিরে আসে না। শাশুড়ির মনে কৌতূহল, কি হলো, বৌমা আসে না কেন? যায় দেখি তো একটু কি অবস্থা।
যা দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে। বলে বৌমা কি হয়েছে? কলসির ভেতরে হাত ঢুকাও আর বের করে, ঘটনা কি? বলে আম্মা আমার নাকফুলটা কলসির ভেতরে পড়ে গেছে। বলে দেখো তলার মধ্যে আছে, হাত দিলেই পাবা। বলে আম্মা এই কলসির তো তলাই নাই। কতক্ষণ থেকে আমি হাতাইতেছি, তলা যদি থাকতো আমি অবশ্যই কলসির তলা পেয়ে যেতাম, তলাই তো নাই। তাহলে এক হাত হাইটের বেটার বউ যে কলসির তলা খুঁজে পায় না, কলসির তলা আছে না নাই? এই বেটার বউ পায় না কেন? আমাদের এই বন্ধুরা পায় না। আমরা খুঁজে পেয়েছি প্রায় 2 ডজন হাদিসের মধ্যে, যার 1 ডজন হাদিসের সনদ হাসান, আর আধা ডজন হাদিস কমপক্ষে রয়েছে 5-6টি হাদিস যেগুলোর সনদ সহিহ। অতএব যারা কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, পুরা কালেমা মানে না, তাদের কালিমার উপরে সঠিক ঈমান নাই এবং তাদের আরো পড়ালেখা করতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করেন। কথায় কথায় সৌদি আরব যারা দলিল দেন তাদেরকে আমি বলি, আপনারা একটু কাবা শরীফের গেলাফটা দেখেন। কাবা শরীফের গেলাফের মধ্যে হালকা করে যে লেখাগুলো দেখা যায় দূর থেকে, কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলো যদি আমরা চেষ্টা করি গণনা করে শেষ করতে পারবো না। এত বেশি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু সেই নিয়ামতের মধ্যে এখানে একটি বিশেষ নিয়ামতের কথা উল্লেখ করেছেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। লাম কদ দুইটা হরফ আরবিতে আসে তাকিদ বোঝানোর জন্য। তাকিদ মানে গুরুত্ব বোঝানো। তাকিদ বোঝানোর জন্য লামও ব্যবহার হয়, কদও ব্যবহার হয়। রব্বুল আলামিন দুইটা শব্দ একসাথে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দান করেছেন, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। কি সেই ফজল, কি ইহসান, কি অনুগ্রহ, কি বিশেষ নিয়ামত? রব্বুল আলামিন বলেন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের ভেতর থেকে একজন রসূল তাদের কাছে প্রেরণ করেছেন। আমরা যে রসূলের উম্মত, এই রসূল হচ্ছেন শ্রেষ্ঠ রসূল, সব রসূলের চেয়ে শ্রেষ্ঠ রসূল, সমস্ত রসূলদের সর্দার, এই খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিনের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই খুশি? কারা খুশি একটু হাত তুলি তো। নারে তাকবীর। আল্লাহ তাআলা সবাইরে নবীর সাথে জান্নাতে থাকার জন্য কবুল করেন। তো মাঝে মধ্যে আমি বলি যে এখন তো অফারের দুনিয়া, সব কোম্পানিরা অফার দেয়, আর অফার দেখে দেখে আমরা মাল কিনি, ঠিক না? তা আজকে একটা অফারের কথা শোনাবো আপনাদেরকে। এই অফারটা হলো নবীর সাথে জান্নাতে থাকার অফার। নবীর সাথে জান্নাতে আমরা কারা থাকতে চাই? এই অফারটা কারা নিতে চাই? একটু হাত তুলি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সকলকে নবীর সাথে জান্নাতে থাকার জন্য কবুল করেন। এই অফারের কথা শুনবেন নাকি না শুনেই চলে যাবেন? এটা আমার বর্ণনা করা না, আমি হাদিস থেকে বলবো। আল্লাহ রসুল নিজেই অফারটা দিয়েছেন যে কারা নবীর সাথে জান্নাতে থাকতে চায়। একটা সহজ শর্ত, সহজ একটি শর্তে নবীর সাথে জান্নাতে থাকার অফার স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো এটা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অফারের কথা এটা শোনাবো, যেটা আমি বলতেছি। তো এর আগে একটা কথা, আমাদের যেই নবীর উম্মত আমরা হতে পেরে খুশি, এত আনন্দিত, সেই নবীকে পায়া এত আনন্দিত যে আমরা হইলাম, যে কোনো আনন্দ, যে কোনো খুশির, যে কোনো নিয়ামতের একটা হক থাকে। যেরকম আমাদের পিতামাতাকে পাইয়া আমরা খুশি না বেজার? এজন্য পিতামাতার হক আছে না নাই? সন্তানকে পাইয়া আমরা খুশি, সন্তানের হক আছে না নাই? নেক স্ত্রী পাইয়া স্বামী খুশি হয়, নেক স্ত্রীর হক আছে না নাই? স্বামীকে পাইয়া স্ত্রী খুশি, স্বামীর হক আছে না নাই? মুসলমান ভাইরা আমার,
নবীকে পায়া আমরা খুশি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হক আছে না নাই? নবীজির হক অনেক। আপনি যদি শ্রেণী বিন্যাস করতে চান, তিনটা শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে, কিন্তু যদি আপনি গুনতে চান, গণনা করে শেষ করা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর হক হলো নবীকে মহব্বত করা, নবীর প্রতি ভালোবাসা। নবীকে কি করা? ভালোবাসা। নবীর প্রতি মহব্বত, এটা নবীজির এক নম্বর হক। এই এক নম্বর হকটার কথা কোথায় আছে? কোরআন হাদিসের অনেক জায়গাতে আছে। আমি একটি জায়গা থেকে আপনাদেরকে বয়ান করব, যেটা আমি খুতবার মধ্যে পড়েছি। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 7 হাদিস নম্বর 15। এটা হলো বুখারী শরীফ। আমাদের অনেক ভাই হয়তো বুখারী শরীফ দেখেননি, আবার অনেকে দেখেছেন, পড়েছেন, অনেকের নাম শুনেছেন। এটা হলো বুখারী শরীফ, বলে সহিহুল বুখারী বা বুখারী শরীফ নামে আমরা বলি। এই কিতাবের প্রকৃত নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। লম্বা নাম, সরু নাম না লম্বা নাম? আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এইটা হলো নাম বুখারী শরীফ। অনেকে বুখারী শরীফের নামও জানে না, খালি সারাদিন বুখারী 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 বলে। বলে কি বলে না? এই বুখারী শরীফ বুখারী শরীফ, নাম জানে না বুখারী শরীফের, পড়তে পারে না বুখারী শরীফ। এরকম কিছু লোক আছে না নাই? সহিহ হাদিসের স্লোগান দেয়, বুখারী বুখারী বলে, ঠিক না? লোক আছে, জিজ্ঞেস করেন বুখারী শরীফের নামটা, ব্যাখ্যা নামের বলতে পারবে না। এটা হলো অরিজিনাল বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রথম খণ্ডের আপনি যদি 7 নম্বর পৃষ্ঠায় যান, এখানে পাবেন 15 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ আমি তার কাছে সবচেয়ে মাহবুব, সবচেয়ে প্রিয় না হব। কার কার থেকে প্রিয় হতে হবে? মিন ওয়ালিদিহি, আল্লাহর হাবিব বলেন তার পিতামাতা থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে। ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত ভালোবাসার মানুষ থেকে। অনেকে ভালোবাসে নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে। এই দিনে দেখলাম পেপারে না কোথায়, এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে মোবাইল কিনে দেওয়ার জন্য বাবার পকেট থেকে 2 লাখ টাকা চুরি করছে, আইফোন কিনে দিবে। তো বয়ফ্রেন্ডকে আইফোন কিনে দিবে, বাবার পকেট থেকে 2 লাখ টাকা যে চুরি করলো, ওই বাপ মার থেকে ভালোবাসতেছে ওর বয়ফ্রেন্ড। কে কাকে ভালোবাসতেছে ঠিক ঠিকানা নাই আমাদের। কেউ পার্টির নেতাকে ভালোবাসে বাপ মার থেকেও বেশি, আছে না এরকম? এরকম পাগল ছাগলও আমাদের দেশে আছে। আল্লাহর হাবিব বলেন, মিন ওয়ালিদিহি, পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানদের থেকে, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর যত ভালোবাসার মানুষ আছে সমস্ত মানুষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। নবীর প্রতি ভালোবাসা থাকা নবীর 1 নম্বর হক। নবীকে ভালোবাসতে হবে পিতামাতার মতো না, তার চেয়েও বেশি, সন্তানের মতো না, তার চেয়েও বেশি, নিজের ভালোবাসার মানুষদের মতো না, তার চেয়েও বেশি। আল্লাহর হাবিব বলেন, যদি এই ভালোবাসা কোনো মানুষের অন্তরে না থাকে, সে মুসলমানই হতে পারবে না, মুমিনই হতে পারবে না। তাহলে এটা হলো নবীজির কয় নম্বর হক? 1 নম্বর। দ্বিতীয় আর একটা হক, এই 1 নম্বর হকের অনেক লম্বা চড়া ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যায় যাব না, যেহেতু আমার সামনে সময় খুব বেশি লম্বা নাই। দ্বিতীয় আর একটা হক আছে। দ্বিতীয় হকটা কি? নবীজির দ্বিতীয় হক হলো নবীর প্রতি আকীদত, ঈমান রাখা। কেউ খালি নবীকে ভালোবাসে, নবীর প্রতি ঈমান নাই,
এরকম লোক দুনিয়াতে ছিল নাকি ছিল না? চলেন দেখি বুখারী শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে একটি হাদিস আছে, 764 নম্বর পৃষ্ঠা, 5101 নম্বর হাদিস। আপনারা যারা গুগল ইন্টারনেটে ঘাটেন, গুগল ইন্টারনেটেও এই নাম্বারে পাবেন, 5101 নম্বর হাদিস। এখানে আছে আবুল আহাব মারা যাওয়ার পরে তার পরিবারের একজন তাকে স্বপ্নে দেখছে। এই যে এখানে আছে, ফালাম্মা মাত আবুল আহাবিন, বুখারী শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 764, হাদিস নম্বর 5101। কি আছে এখানে? ফালাম্মা মাত আবুল আহাবিন, আবুল আহাব যখন মারা গেল, উরিয়াহু বাযু আহলিহি, তখন স্বপ্নে দেখানো হলো আবুল আহাবকে তার পরিবারের কোনো মেম্বার, পরিবারের কোনো সদস্য তাকে স্বপ্নে দেখলো। কি অবস্থায় দেখলো? বিশাররি হাইবাতিন, খুব খারাপ অবস্থায়, খারাপ আকৃতিতে, খারাপ অবস্থাতে, খারাপ হালতে দেখলো। ক্বালা লাহু মাযা লাকিতা, আবুল আহাবকে তার ফ্যামিলির সদস্য স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, আবুল আহাব, তুমি আমাদের থেকে পৃথক হওয়ার পর, অর্থাৎ তুমি মারা যাওয়ার পর আল্লাহর কাছে যখন উপস্থিত হয়েছো, তখন তোমার কি হালত হয়েছে? ক্বালা আবুল আহাবিন, স্বপ্নে আবুল আহাব বলে, লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিআদিহি বিআতাকাতি সুওয়াইবাতা, বলে দেখো, আমি মারা যাওয়ার পরে আমার ভালো অবস্থা হয় নাই, আমি বড় খারাপ অবস্থায় আছি, কারণ আমি মুহাম্মাদের বিরোধিতা করছি, আমি ঈমান আনি নাই, আমার অবস্থা কিন্তু খুব খারাপ। তবে একটা কাজ হয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুহাম্মাদের জন্মের আনন্দে ওই যে সুয়াইবা বান্দিকে মুক্ত করেছিলাম, এই সুয়াইবা বান্দিকে মুক্ত করার কারণে আমাকে এই 1 আঙ্গুল পরিমাণ পানি পান করানো হয়েছে। সামান্য 1 আঙ্গুলে কতটুকু পানি আটে? এই মানে কিঞ্চিত পানি, এইটা বোঝানোর জন্য বলছে এতটুকুন আমার জন্য এতটুকুন পানি পান করা হয়েছে। এখন দেখেন এই যে অবস্থাটা আবুল আহাবের হয়েছে, খুব খারাপ অবস্থায় আছে, জাহান্নামে আছে। আবুল আহাব আল্লাহর নবীকে ভালোবাসতো নাকি বাসতো না? ঠিকই মহাব্বত করত। মক্কার সমস্ত কাফেররা আল্লাহর নবীকে ভালোবাসতো। আল্লাহর নবীকে আল আমিন উপাধি কোথায় দেওয়া হয়েছিল? বাংলাদেশের সংসদ ভবনে, সৌদি আরবের সংসদ ভবনে। কোথায় দেওয়া হয়েছে? মক্কার কাফেররা কুরাইশেরা, তারা আল্লাহর নবীকে উপাধি দিয়েছিল। ভালোবাসতো কি পরিমাণ দেখেন। কাবা শরীফ নির্মাণ হচ্ছে, হজরে আসওয়াদকে ওই স্থানে রাখবে, হজরে আসওয়াদকে প্রতিস্থাপন করার জন্য যথাস্থানে কে রাখবে? গন্ডগোল দেখা দিল। এরা বলে আমরা রাখবো, এরা গোত্রের তো ঠিক নাই, অনেক গোত্র, গন্ডগোল সৃষ্টি হয়ে গেল। সমাধান কে দিবে? সবাই এক বাক্যে বলল সমাধান দিবে মুহাম্মদ। কে দেবে সমাধান? মুহাম্মদ। তাহলে তারা কি নবীজিকে ভালোবাসতো নাকি বাসতো না? গন্ডগোলটা কখন সৃষ্টি হলো? মেম্বরের 3টা তাক আছে, যেমন প্রথম তাক, দ্বিতীয় তাক, তৃতীয় তাক। আল্লাহ নবীর হকগুলোর এরকম স্তর আছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। প্রথম স্তরের নাম হলো মহাব্বত, দ্বিতীয় স্তরের নাম আকীদাত, ঈমান রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও আমার গোত্রের লোকেরা, ও মক্কার কুরাইশের লোকেরা, একটা কথা মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জান্নাত পেয়ে যাবা, জাহান্নাম থেকে মুক্তি পাবা, আমাকে রসুল বলে স্বীকার করে নাও। সর্বপ্রথম এর প্রতিবাদ করে উঠেছিল ওই ব্যক্তি যে মহাব্বতে প্রথম কাতারে তাকবীরে ওলার সাথে শরীক ছিল, সেই আবুল আহাব প্রথম প্রতিবাদ করে উঠল, তাব্বান লাকা লিহাযা জামাতানা তাব্বান লাকা সাইরাল ইয়াউম। মুহাম্মদ, বড় আশ্চর্য কথা, আমরা আজকে তোমার ডাকে সাড়া দিয়েছি, আমরা ভেবেছিলাম কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিবা, আমরা যারা উপস্থিত হতে হয়েছি, যারা উপস্থিত হতে পারেনি প্রতিনিধি পাঠিয়ে শরীক হয়েছে, এই ধরনের একটা মজলিস আজকে
কিন্তু তুমি আমাদেরকে হতাশ করলে। আমাদের বাপদাদার ধর্মও কি ছাড়তে পারা যায়? আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করতে বলো। তুমি আমাদের মতো মানুষ, এতদিন পর্যন্ত আমাদের সাথে বসবাস করলা, আজকে আমরা তোমাকে নবী বলে মানবো, এটাও কি হয়? নূরের তৈরি কোনো ফেরেশতা যদি রসুল হিসেবে আসতো তাহলেও না হয় মানা যেত। তাহলে প্রতিবাদ করলো কে? মহব্বতে 1 নম্বর কাতারে ছিল যে, সেই এখন একেবারে কেটে পড়লো, শত্রুতে পরিণত হলো। নবীজির দ্বিতীয় হক যেটা আছে সেটা আদায় করলো না। নবীজির 2 নম্বর হকটা হলো কি? আকীদা, নবীর প্রতি ঈমান রাখা। এটা অনেক জায়গাতে আছে, আমি এক জায়গা থেকে আপনাদেরকে দেখাই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 যেটা আমার হাতে আছে, আপনারা দেখতেছেন। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 6 হাদিস নম্বর 8, এখানে আছে, আরও অনেক জায়গাতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। ইসলামের বুনিয়াদ কয়টা? এই হাদিসের অর্থ আপনারা সবাই জানেন। ইসলামের বুনিয়াদ কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। এখন কালিমার অংশ নিয়ে গন্ডগোল। কালিমার অংশ কেউ বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনি কালিমার সাথে পড়েন তাহলে আপনি নাকি মুশরিক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ, আসতে বললেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরাটা ইসলামের কালিমা। অর্ধেক মানলো, অর্ধেক মানলো না। সে কি পুরা কালিমা মানলো? পুরা কালিমা মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে হবে। কেউ বলে কালিমা অর্ধেক, এদের আরো লেখাপড়া করতে হবে, এরা খুঁজে পায় না বলে। এক লোকের বলে বেটার বউ ছিল, বেটার বউয়ের হাইট হলো 1 হাত। এখন 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে, বৌমা 1 গ্লাস পানি পান করাও। বৌমা গেছে পানি আনতে, অনেকক্ষণ হয়ে যায়, ফিরে আসে না। শাশুড়ির মনে কৌতূহল, কি হলো, বৌমা আসে না কেন? যায় দেখি তো একটু কি অবস্থা। যায় দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে। বলে, বৌমা কি হয়েছে? কলসির ভেতরে হাত ঢুকাও আর বের করে, ঘটনা কি? বলে, আম্মা আমার নাকফুলটা কলসির ভেতরে পড়ে গেছে। বলে, দেখো তলার মধ্যে আছে, হাত দিলেই পাবা। বলে, আম্মা এই কলসির তো তলাই নাই। কতক্ষণ থেকে আমি হাতাইতেছি, তলা যদি থাকতো আমি অবশ্যই কলসির তলা পেয়ে যেতাম, তলাই তো নাই। তাহলে 1 হাত হাইটের বেটার বউ যে কলসির তলা খুঁজে পায় না, কলসির তলা আছে না নাই? এই বেটার বউ পায় না কেন? আমাদের এই বন্ধুরা পায় না। আমরা খুঁজে পেয়েছি প্রায় 2 ডজন হাদিসের মধ্যে, যার 1 ডজন হাদিসের সনদ হাসান, আর আধা ডজন হাদিস কমপক্ষে রয়েছে 5-6টি হাদিস যেগুলোর সনদ সহিহ। অতএব যারা কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, পুরা কালেমা মানে না, তাদের কালিমার উপরে সঠিক ঈমান নাই এবং তাদের আরো পড়ালেখা করতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করেন। কথায় কথায় সৌদি আরব যারা দলিল দেন তাদেরকে আমি বলি, আপনারা একটু কাবা শরীফের গেলাফটা দেখেন। কাবা শরীফের গেলাফের মধ্যে হালকা করে যে লেখাগুলো দেখা যায় দূর থেকে, কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কালেমা লেখা আছে। মসজিদে নববীর রিয়াজুল জান্নার মেইন যে অংশটা, রিয়াজুল জান্নার মধ্যে যতগুলো লাইট আছে আপনি দেখবেন সেখানে প্রত্যেকটা লাইটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কালেমা। ক্লক টাওয়ার যেটা দেখা যায়, বড় একটা বিল্ডিং, দেখেন সেখানে ঘড়ি আছে না? সৌদি আরবের কাবা শরীফের পার্শ্বেই, মসজিদে হারামের পার্শ্বেই এই ক্লক টাওয়ারের মধ্যে ঘড়ির নিচে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কালেমা সেখানে উঠতেছে। মক্কা মদিনার অজস্র মসজিদে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা লেখা। আর আমাদের দেশ থেকে কিছু লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মসজিদ থেকে মিটিয়ে দিচ্ছে। আছে না নাই? এদের আরেকটু পড়ালেখা করতে হবে। আল্লাহ তাআলা তাদের সহি বুঝদান করেন। এখানে দেখেন কালেমার মধ্যে আছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল।
তাহলে রসুলের উপরে ঈমান আনা এটা রসুলের কয় নম্বর হক? দ্বিতীয় নম্বর হক। আবার ঈমান আনতে হবে সঠিক গুণাবলীর সাথে ঈমান আনতে হবে। বর্তমান যুগে আবার কিছু ভাই বের হয়েছে, এই দেখেন আর এক ফিতনার কথা বলে দিই। এই যে একটা কোরআন শরীফ আমার হাতে দেখবেন এখন, এই কোরআন শরীফটা এই দেখেন, শুরুতে খুললেই দেখবেন এখানে একটা ছবি। কার ছবি এটা? ফেরাউনের ছবি। দেখতেছেন কার ছবি? ফেরাউনের ছবি। ফেরাউনের ছবি দিয়া কোরআন শরীফ বাইর করছে। আল কোরআন, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, এরা কোরআন শরীফের মধ্যে ফেরাউনের ছবি দিয়েছে। তো কোরআন শরীফের মধ্যে ফেরাউনের ছবি দেওয়ার পরে এরা কারা এটা আমরা চিনি বা না চিনি, এ কথা স্পষ্ট করেই বোঝা যায় যে এরা ফেরাউনের দলের সমর্থক। মুসলমান ভাইরা আমার, কিছু লোক এখন বাইর হইছে, তারা বলে তারা মানবে শুধু কোরআন, হাদিস মানবে না। কোরআন মানবে, হাদিস মানবে না। যারা শুধু কোরআন মানার স্লোগান দেয়, হাদিস অস্বীকার করে, সাপ মনে রাখবেন তারা মুসলমান না, তারা মুসলমান না, তারা মুসলমান না। হাদিস যারা অস্বীকার করবে, একটা কথা হচ্ছে হাদিসের উপর আপনি আমল করতে পারেন নাই, সেটা একটা দুর্বলতা। আর একটা হলো সে হাদিসকে অস্বীকার করে যে হাদিস গ্রহণযোগ্য না, নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে শুধু কোরআন, হাদিস সে অস্বীকার করে, তাহলে এই লোক আর যাই হোক মুসলমান হতে পারে না। এই ধরনের যে ফিতনা আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন। চলুন আমরা দেখি তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95। কোথায় আছে তিরমিজি শরীফ? তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95। এইখানে দেখুন 2664 নম্বর হাদিস। এই যে আমার সামনে যে কিতাব দেখতেছেন, এটা সুনানুত তিরমিজি। এই সুনানুত তিরমিজির মধ্যে আপনি যদি দ্বিতীয় খণ্ডে 95 জি, আচ্ছা দেখেন 95 নম্বর পৃষ্ঠাতে যান, এখানে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিল মাকদার ইবনে মাদি কারিবা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালা আসা রাজুলুন ইয়াবলুহুল হাদিস আন্নি। সতর্ক থাকো আমার উম্মতিরা, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে তার কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে। ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে সময় সে তার সুসজ্জিত আসনে টেক দিয়ে হেলান দিয়ে বসে থাকবে। ফায়াকুল, তাদের বক্তব্য হবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলে আমাদের মাঝে আর আপনাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহালালনাহু, কোরআনের মধ্যে যে বস্তুকে আমরা হালাল পাই সেগুলোকেই শুধু হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, আর কোরআনে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকেই শুধু হারাম মনে করব, হাদিস মানব না। এরকম বলবে কিছু লোক। আল্লাহর হাবিব বলেন, ওয়াইন্নামা হাররামা রাসূলুল্লাহ কামা হাররামাল্লাহ, মনে রেখো আল্লাহর রসুল যেগুলোকে হারাম করেছেন সেগুলোকেও ওরকম মানতে হবে যেমন আল্লাহর হারামকৃত বস্তু মানতে হয়। কোরআন যেমন মানতে হবে, হাদিসও মানতে হবে। হাদিসও এখন বুঝেন, যারা কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে, আমি সাফ বলছি তারা মুসলমান না। কেন দেখেন, কেন বিষয়টা বুঝেন। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল না, তিনি ডাকপিয়ন, তাইলে সে যতই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুক, সে মুসলমান। এরা বলে যে আমরা কোরআন মানব, হাদিস মানব না। হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। হাদিসগুলো কার ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। এখন একজন ডাকপিয়ন একটা চিঠি আপনাকে নিয়ে এসে দিয়েছে, আপনি চিঠিটা খুলে পড়লেন, দেখলেন যে চিঠির মধ্যে একজন আপনাকে গালিগালাজ করছে, 14 গোষ্ঠী উঠাইয়া গালিগালাজ করছে। চিঠিটা পড়া মাত্র আপনি ডাক পিয়নের নাকের মধ্যে একটা বক্সিং দিয়ে নাক ফাটাই দিলেন। এই বেটা, এই চিঠি কেন নিয়ে আসছিস? এই চিঠির কারণে ডাক পিয়নকে মারধর করা, মারামারি করা, এটা কি ঠিক হয়েছে? চিঠি তো ওই লেখে নাই রে ভাই। চিঠি লেখটা আপনার কোনো শত্রু মারলে তাকে মারবেন, ডাক পিয়নের দোষ।
এরপরে ডাকপিয়ন আর একদিন আসছে একটা প্রেমপত্র নিয়ে, রসালো ভাষায় একেবারে প্রেমের সাগরে ডুবিয়ে দিয়ে আপনাকে একজন প্রেমপত্র লিখেছে। এখন আপনি চিঠিটা পড়লেন, পড়ার পরে বাগজানা এলাকার মধ্যে সবচেয়ে ভালো হোটেলে নিয়ে গিয়ে ডাকপিয়নকে খাওয়াইলেন, বাজার থেকে কিছু গিফট আইটেম কিনে দিলেন, পায়ের মধ্যে সালাম করলেন, তুমি ভাই বড় ভালো কাজ করছো, আমার প্রেমপত্র নিয়ে আসছি। এটাও কি ঠিক হলো? এগুলো তো দেওয়ার দরকার ছিল যে চিঠি লিখছে আপনার প্রেমাস্পদ, আপনার মা শোকা, আপনার প্রেমিকা, তাকে এই পোস্টমাস্টারকে দিয়ে তো কোনো ফায়দা নেই। পোস্টম্যানকে দিয়ে কোনো লাভ আছে ভাই? ডাকপিয়নকে দিয়ে কোনো ফায়দা নাই, চিঠির সাথে তার কোনো সম্পর্ক নেই। এখন ডাকপিয়ন এসে চিঠি দিয়ে আপনাকে বলল, স্যার চিঠিটা আপনি কিন্তু দাঁড়িয়ে পড়বেন, বসে পড়তে পারবেন না, শুয়ে পড়তে পারবেন না। আপনি যদি তার কথাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে উড়াইয়ে দেন, একেবারেই গুরুত্ব না দেন, আপনি শুয়ে শুয়ে চিঠিটা পড়েন, আপনার অধিকার আছে না নাই? কারণ ডাকপিয়নের দায়িত্ব শুধু চিঠি পৌঁছানো, চিঠি